নবদ্বীপের মাটিতে একজন ছিল মেথর। সেই মেথর প্রাতকালে ঘুম থেকে উঠে মানুষের ময়লা পরিষ্কার করে ড্রেনের মধ্যে নেমে। কি কাজ করে? কত নোংরা কাজ, তাই না? ময়লা পরিষ্কার ড্রেনের মধ্যে, ড্রেন দিয়ে মলমূত্র যাচ্ছে, সেইগুলো মেথর পরিষ্কার করে লাঠি দিয়ে। আর এই মেথর কি কাজ করে? মেথরের কর্মটা কি? কোন গুণে গৌর তাকে কৃপা করলো? মেথর প্রাতকালে স্নান করেনি, কিন্তু স্নান করেনি। প্রাতকালে ঘুম থেকে উঠে ওই লাঠিটা কাঁধে নিয়ে মেথর কীর্তন করতেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এমনি করে মেথর কীর্তন করতেন। মনে ভাবতেন, হরিদাস যবনের ঘরে পালিত হলো, সেই হরিদাস কি করে গৌরের কৃপা পেল? এই রূপ ভাবছে বারে বারে। ভেবে ভেবে হরিদাসকে চিন্তা করতে 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 ওই ড্রেনের মধ্যে বসে এমনি করে কীর্তন করছে, ময়লা পরিষ্কার করছে। স্নান করেনি। আমরা তো স্নানকে পবিত্র বলি, ও তো স্নান করলো না। স্নান না করলে হরিনাম করছে। হরিনাম করতে 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 শ্রীবাস অঙ্গনে থাকা কৃপাময় মূর্তি, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ কৃপা, সেই কৃপা হচ্ছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। পতিতকে কৃপা করতে এসেছেন সেই কৃপাময় মূর্তি। গৌর যেন কেঁপে উঠলেন একদিনের হরিনাম কীর্তন শুনে। শ্রীবাসকে বলছে, শ্রীবাস দরজাটা খুলে দাও, আমি যে আর ঘরে থাকতে পাচ্ছি না। কে যেন প্রাতকালে হরিনাম সংকীর্তন করছে, ওই বৈষ্ণবকে দর্শন করার সুযোগ করে দাও। যদি তুমি দরজা খুলে না দাও, তাহলে তোমার গৃহে আমি আর কখনো প্রবেশ করব না। গৌরাঙ্গ মহাপ্রভু দৌড় দিয়ে মত্ত হাতির ন্যায় ছুটে গেলেন মেথরটাকে দেখবার জন্যে। গৌরাঙ্গ মহাপ্রভু গিয়ে দেখে ওই মেথরটার হাতে পায়ে মলমূত্র লাগানো, হাতে একটা ময়লার লাঠি। দৌড় দিয়ে গিয়ে গৌর বললেন, লাঠিটাকে ফেলে দাও। লাঠিটা টেনে নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু ফেলে দিয়ে ওই মেথরটাকে আলিঙ্গন করে বলল, বদনী একবার কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, হরি হরি বলে কাঁদো, আমি তোমার কান্না শ্রবণ করার জন্য এসেছি। মেথরটা কেঁদে বললেন, তুমি কে? আমি তো তোমাকে কোনোদিন দেখিনি। তোমাকে দেখে মনে হয় তুমি সন্ন্যাসী। তুমি সকালে স্নান করেছো, কপালে তিলক পরেছো, আমি যে অস্পর্শিত জীব। গৌর বললেন, না, যার হয়েছে নামে রুচি সে হয়েছে সর্বশ্রেষ্ঠ সূচি। তুমি নাম কীর্তন করছো, তোমার তো কোনো অপবিত্রতা নেই। তোমার ভিতরে যা আছে সব শুদ্ধতা, যা আছে সব পবিত্রতা। তাই তো তোমাকে আলিঙ্গন করবার জন্য আমি এখানে এসেছি। হরিনামটাকে যেন নষ্ট না করে ফেলি। মনে রাখবেন, এই হরিনাম আমার হরিদাস ঠাকুরের বেত্রাঘাতের হরিনাম। 22 বাজারে নিয়ে আমার হরিদাসকে মেরেছে ওরা। হরিদাসকে মেরে মেরে রক্তাক্ত করে দেওয়ার এই হরিনাম, এই হরিনাম সংকীর্তন আমার নিত্যানন্দ মহাপ্রভুর 16 নাম 32 অক্ষর, আমার নিত্যানন্দ মহাপ্রভুর রক্ত দিয়ে লেখা এই হরিনাম। সেই হরিনামকে যদি কেউ কুলুষিত করতে আসে, আমরা দুর্বার সংগঠন গড়ে তুলব, যাতে করে হরিনামের আসরে বসে বাজে কীর্তন, বাজে আড্ডা, বাজে কথাবার্তা যেন না হয়। হরিনাম হচ্ছে সেই হরিনাম যেই আসরে আমার গৌর থাকবে। সেই আসরটাকে কুলুষিত করছে ওরা, খমক বাজিয়ে নৃত্য করছে, ঢোল বাজিয়ে নৃত্য করছে। আপনাদের এই মসুরাতে যেন সেটা যেন কোনো দিন আপনারা হতে দিবেন না। আমি বিনীত আপনাদের কাছে পায়ে হাত দিয়ে অনুরোধ করছি, একটু সার্থিকভাবে হরিনাম কীর্তন করুন। জগাই মাধাইকে উদ্ধারের সময় আমার নিতাইয়ের মাথাটা ফাটিয়ে রক্ত বের করে দিয়েছে। যেই মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু নিতাইকে বলেছিলেন, হে নিতাই দাদা, তুমি যদি না যাও তাহলে কে আনন্দ দান করবে? আমাকে বাজারে নিয়ে কে বিক্রি করবে? বাজার থেকে আমাকে কে কিনে আনবে? সেই প্রাণের ভাই নিতাই, সেই নিতাইয়ের মাথাটা ওরা ফাটিয়ে দিল হরিনামের জন্য। আর নিত্যানন্দ প্রভু বলে উঠলেন, মেরেছিস কলিশির কানা, তাই বলে কি প্রেম দিব না? প্রেম দিতে এসেছি, এবার প্রেম দিয়ে যাব। বদনী একবার হরি বল, তাহলেই তোদের কৃপা করে দিব। এত বড় প্রাণের দয়াল, রক্ত যাবার পরেও হরিনাম ছাড়েনি। 22 বাজারের বেত্রাঘাত
কয়টা বেত্রাঘাত আমরা খেয়েছি হরিনামের জন্য। 22 বাজারে বেঁধে হরিদাসকে পিটিয়ে, এই হরিদাসকে, হরিদাস হচ্ছে স্বয়ং ব্রহ্মা, যিনি এই পৃথিবীকে ছেদন করেছেন। আজকে তিনি হরির নামের কাঙাল হয়ে এসেছেন, সেই হরিদাসকে ওরা মেরেছে। হরিদাস গৌরের যখন মিলন হয়, আমি বিশ্রাম দিতে যাচ্ছি ভাগবত, হরিদাসের আর গৌরের যখন মিলন হয়, হরিদাস যখন গৌরের সম্মুখে যায় নবদ্বীপে শ্রীবাস অঙ্গনে, যাওয়ার পরে দেখে গৌরাঙ্গ মহাপ্রভু বহু আগেই শ্রীবাস অঙ্গনের গেট খুলে দিয়ে দুটি বাহু উপরের দিকে দিয়ে বসে রয়েছে, ভক্তকে দর্শন করবে। আমার হরিদাস এসেছে, আমার হরিদাস, ভগবান বলেছে আমার হরিদাস। হরিদাস বলেছে, প্রভু আমি তোমাকে স্বপ্নে দেখেছিলাম। আমি হরিদাস নির্যাস গ্রন্থ থেকে বলছি, বলেছে আমি তোমাকে স্বপ্নে দেখেছি প্রভু, কিন্তু তোমার এই রূপ আমার সম্মুখে আমি কি করব, আমি তো আচরণ জানি না। আমি তো যবনের ঘরে পালিত হয়েছি, জন্ম হয়েছে ব্রাহ্মণের ঘরে, ব্রাহ্মণের ঘরে হরিদাসের জন্ম, কিন্তু অজানা কারণে বাবা মা মরে যায়। পরবর্তীকালে হারিস হয়ে নাম পরিচিত হয় এবং হবিমোল্লা থাকে আমাদের এই হরিদাস ঠাকুরের নাম। এই হারিস এবং হবিমোল্লা, এই হারিস তখন হরিদাসে পরিণত হয়। এই হরিদাসকে যখন মারা হয়েছিল, হরিদাস গিয়ে গৌরের সাথে মিলন হচ্ছে। গৌরাঙ্গ মহাপ্রভু জিজ্ঞেস করেছে, হরিদাস তোমার গায়ে এই আঘাত কিসের? হরিদাস বলেছে, প্রভু আঘাত কোথায়? বলেছে, আঘাত কোথায় মানি? তোমার অঙ্গের মধ্যে কত আঘাত রয়েছে আমি তো দেখতে পাচ্ছি। বলেছে, প্রভু এইগুলোর কথা বলছো? এইগুলো তো আঘাত নয় প্রভু। বলেছে, এইগুলো কি তাহলে? বলেছে, আমি যে কৃষ্ণ নামের অলঙ্কার পরেছি, আজকে সেই হরিনামটাকে সিনেমার সুরে কীর্তন করা হচ্ছে। বলেছে, প্রভু আমি কৃষ্ণ নামের অলঙ্কার পরেছি, তোমার এই কৃষ্ণ নামের অলঙ্কার আমার গায়ে মেখে নিয়েছি। তবে গৌরাঙ্গ মহাপ্রভু তুমি যদি আমাকে কৃপা করো, যতবার এই পৃথিবীতে আসি না কেন আমি যেন তোমার এই হরিনামের কাঙাল হয়ে যেন আমি বাঁচতে পারি। সেই হরিদাসকে গৌর বলেছিলেন, তোমার গায়ে যে আঘাতগুলো ওরা করেছে সেই আঘাতে তুমি ব্যথা পাওনি। বলেছে, প্রভু আমি নাম করতে ব্যস্ত ছিলাম, আমি ব্যথা তো অনুভব করতে পারিনি। তখন গৌরাঙ্গ মহাপ্রভু উত্তেজিত হয়ে তার গায়ের নামাবলীটা জীবনে প্রথম একবার খুলেছিল হরিদাসের সম্মুখে। ছিন্ন নামাবলীটা টান দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু খুলে তার ব্যাক সাইডটা ঘুরিয়ে বলেছিল, হরিদাস ভক্তের বোঝা আমি বই, তুমি দেখো এই আঘাতগুলো কোথায় লেগেছে। তাকিয়ে দেখে গৌরাঙ্গ মহাপ্রভুর পিঠের মধ্যে সেই বেত্রাঘাত লেগেছে। এই হরিনাম আমার হরিদাস ঠাকুরের বেত্রাঘাতের এই হরিনাম, এই হরিনাম 16 নাম 32 অক্ষর নিতাইয়ের রক্ত দিয়ে লেখা এই হরিনাম। সেই হরিনামকে ওরা কলঙ্কিত করছে। গুটি কয়েক ঐশ্বরিক ভাবনাপূর্ণ ব্যক্তিরা 2টা টাকা ইনকাম করবে বলে হরিনামের আসরে বাজেভাবে কীর্তন করে খমক বাজিয়ে আপনার আমার পকেটের টাকা নিয়ে যাচ্ছে। আর আমরা বারবার বলছি আমরা কীর্তন করছি, আমরা আসর সাজিয়েছি, কিন্তু আসরটা যে কুলুষিত করে ফেলছে ওরা। এটাকে রুখে দাঁড়াতে হবে আমাদের, এটাকে রুখে দাঁড়াতে আমরা কেন পারবো না? আমরা সনাতনী, আমরা এই নামকে বিশ্বাস করি, এই নামকে আমরা হৃদয়ে ধারণ করি, এই নামকে আমরা নাটকের মঞ্চে ধারণ করি না, হৃদয়ে ধারণ করি আমরা এই হরিনাম। এই হরিনামের জন্য বহু বড় বড় রাজা জমিদার রাস্তায় নেমে এসেছে। 6 গোসাইয়ের মধ্যে তার প্রমাণ। রূপ গোস্বামী একটা অর্থমন্ত্রী ছিল, সনাতন গোস্বামী একটা প্রধানমন্ত্রী ছিল। প্রধানমন্ত্রী তো একদিনে ইস্তফা দিয়ে সনাতন গোস্বামী জেল খেটে বেরিয়ে গেছে এই হরিনামের জন্য। সেই হরিনামটাকে আমরা ধ্বংস করে দিচ্ছি আজকে। আগামীকালকে এখানে হরিনাম হবে। আপনাদের কাছে বিলিভ মি, আপনাদের চরণে হাত দিয়ে আমি বলে গেলাম, আপনারা একদিন হলেও এই হরিনামের আসরে আপনাদের অন্য কোথাও যেতে হবে না। ঘর থেকে বেরিয়ে আসার সময় আপনাদের কাছে অনুরোধ, একদিন সাত্বিক আহার পাবেন। সাত্বিক আহার পেলে মনটা ঠান্ডা থাকে, শীতল থাকে। অন্য কোনো কারণে বলছি না, আমি বলবো না এটা করতেই হবে। আমি অনুরোধ করছি আপনাদের, কীর্তন চলাকালীন সময়ে একটা দিন সাত্বিক আহার পেয়ে, যে গ্রামের লোক হন না কেন আপনি, একটা দিন সাত্বিক আহার পেয়ে কীর্তনের আসরে এখানে আসুন। এই আসরেই আপনারা আসবেন।
একদিন শুধুমাত্র আমি আপনাদের কাছে ভিক্ষা চেয়ে নিলাম, অনলি ওয়ান ডে। আপনার লাইফে বহু সময় নষ্ট করেছেন, একটা দিন আমার কথা মতো ঘর থেকে বেরিয়ে আসার সময় শুধু মনে মনে বলে আসবেন, হে মাধব, তোমার সেই হরিনামের আসরে আমি যাচ্ছি। ওই হরিনামের আসরে কে থাকবে আমি জানি না, তবে আমি কিচ্ছুই চাই না তোমার কাছে। আমি শুধু চাই যেন তোমার একটা ভক্তের চরণ ধুলি যেন আমি গায়ে মেখে আসতে পারি। এইরূপ চিন্তা করে আমরা হরিনামের আসরে আসব।